আজকের এপিসোড আমি রেকর্ড করছি একটু স্পেশাল ভাবে। আমাদের আজকের পডকাস্টটা হচ্ছে কালান্দুলা ফলসে। এটা অ্যাঙ্গোলার মালাঞ্জে প্রভিন্সে অবস্থিত। এটা ফলসটা যতটা সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন, আসলে এখানে আসার পথটাও ততটা দুর্গম। আমরা শুরু করেছিলাম লুয়ান্দা থেকে। আমার সাথে এসেছে দুইজন, আমাদের একজন বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয় এখানে, যার নাম আরিফ ভাই, এবং ওনার একজন সহকর্মী যার নাম গেপ, সে এখানকার লোকাল। আমরা মিলে আসা শুরু করি এই কালান্দুলা ফলসের দিকে গতকাল, এবং আসাটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স ছিল। প্রথমে আমরা শুরু করলাম লুয়ান্দা শহরে, বেশ ভালো একটা বাস সার্ভিস আছে ওখানে। সো সেখান থেকে আমরা শুরু করি। লুয়ান্দা থেকে প্রথম শুরু করলাম বাসে করে। বলা হয়েছিল 6 থেকে 7 ঘন্টা লাগবে, যেটা হয় একটা শব্দ, একটা অ্যাক্রোনিম আছে যেটাকে বলা হয় TIA, দিস ইজ আফ্রিকা। ওই এক্সপিরিয়েন্স থেকে যেটা হয় যে আসলে এটা আফ্রিকার 7টা বাজার বাস আসছে 7:40-এ, ছাড়তে ছাড়তে প্রায় 8টা, পৌঁছানোর কথা 2টায়, পৌঁছেছি আমরা 3:30 বা 4টার দিকে। মাঝে মাঝে বেশ কয়েকটা জায়গায় থামছে, এবং খুব অদ্ভুত করে যে শহরের জাস্ট এক্সিট করার পরপরই রাস্তার অবস্থা হয়ে যায় একদম করুণ। রাস্তা ভাঙাচোরা, তার কোনো মেরামতি নাই, খুবই বাজে অবস্থা। এবং তারপর একটু পরপর স্টপ করছিল, এবং যখনই স্টপ হয় তখনই মানুষজন সে কিছু বিক্রি করার চেষ্টা করে, বা কিছু মানুষজন প্রস্রাব করতে বের হয়। একদম বাংলাদেশি স্টাইলে দেখলাম রাস্তার পাশে লাইন ধরে মানুষজন প্রস্রাব করছে। এটা বেশ ফানি ছিল ব্যাপারটা, বাট এটা রেগুলারলি দেখা যাচ্ছিল। প্রথমে আমরা থামলাম একটা শহরে যেটা ছিল তাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি আগস্তিনীয় নেতার জন্মস্থান। সেখানে কিছুক্ষণ থামলাম, কিছুক্ষণ আমরা মার্কেট গুলো চেক আউট করলাম, এরপর আবার চলা শুরু করলাম। এমন বেশ কয়েকবার 2-3বার 4বার করে থামতে থামতে আমরা ছোট একটা শহরে এসে পৌঁছাই, যেটার নাম কাসুকো। কাসুকো থেকে এখন এই কালান্দুলা ফলস আরো ঘন্টাখানেক, কিন্তু যাওয়াটা তেমন কোনো ডিরেক্ট কোনো রুট নেই। বিভিন্ন ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি আছে, তাদের সাথে আমরা নেগোসিয়েশনে যাই। তারা পার পার্সন সিট বিক্রি করে। যেমন ভাবে কথাটা বলে কয়েকজনের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত একটা ট্যাক্সি পাই, যেটা একেবারে একটা মুড়ির টিন, কিন্তু এই মুড়ির টিনে করে আমরা চলে আসি। খুব মজার কথা, কাসুকো থেকে কালান্দুলার রাস্তাটা আবার ছিল বেশ ভালো, এবং আমরা সন্ধ্যার দিকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসে আমরা এই ওয়াটারফলস এর পাশেই এসে থামলাম। থেমে প্রথম ভিউটা ছিল অসাধারণ একটা ভিউ। সেখানে সূর্যাস্ত হলো, সূর্যাস্তের পরে চাঁদ উঠলো, এবং খুব ভাগ্যবান আমরা আলহামদুলিল্লাহ যে এখানে এসে আমরা দেখলাম যে গতকাল রাতে ছিল ব্লাড রেড মুন, এবং এই রেড মুনের চান্সটা আসলে সবসময় হয় না। রবিউল আউয়ালের ফুল মুনটা দেখার একটা সৌভাগ্য হলো আমাদের, এবং এটার সাথেই আমরা ওয়াটারফলস পাচ্ছিলাম। এটা একটা অপূর্ব এক্সপিরিয়েন্স ছিল। তো তারপর চিন্তা করলাম যে সকালবেলা উঠে আমরা আবার ফিরে আসবো। তো সকালবেলা উঠে প্রথমে আমরা আসলাম ঠিক অপর সাইডে আমার দিক থেকে। ওখানে এসে আমরা প্রথমে হাজির হয়ে, ওখানে একটা ভিউইং পয়েন্ট আছে। ভিউইং পয়েন্ট থেকে আমরা কিছুক্ষণ তাকালাম। একজন সিরিয়ান, একজন ভারতীয় পর্যটকের সাথে দেখা হলো। দুটো গ্রুপ, সাদা ইউরোপিয়ান এবং আমেরিকান, দুটো গ্রুপের সাথে দেখা হয়েছিল। তাদের সাথেও তেমন কোনো ইন্টারাকশন হয়নি, কারণ আমরা আসছি তারা যাচ্ছিল এমন। তারপর আমরা ফলস দেখলাম, এবং অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা ফলস দেখলাম বিভিন্ন ভিন্টেজ পয়েন্ট থেকে। একবার আমরা দেখি ভিউ পয়েন্ট থেকে, যেখান থেকে পুরোটা দেখা যায়। তারপর দেখলাম এই লুকালা নদীটা বের হয়ে আসলো। তারপর লুকালা নদীর একটু উপরের দিকে গিয়ে আমরা দেখলাম কিভাবে নদীটা ঘনিয়ে আসে জঙ্গলের মাঝখান দিয়ে। তারপর আমরা আরেকটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভিন্টেজ পয়েন্ট থেকে দেখলাম। তারপর আমরা গাড়িতে উঠে প্রায় আধা ঘন্টা 40 মিনিট গাড়ি চালিয়ে আমরা উল্টা পাশে নদীর এই পারে এসে দাঁড়াই। এই পারে একটা বড় সড়ো একটা 5 স্টার হোটেল আছে। আমরা ভেবেছিলাম যে হয়তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু পরে এসে দেখি যে 5 স্টার হোটেল হলো, এখানে কোনো ইলেকট্রিসিটি নাই। আমরা বরং গতকাল যেই 1 স্টারে ছিলাম গতকাল রাতে, সেখানে বড় ইলেকট্রিসিটি ছিল। তো এখানে আমরা কফি চা কিছুই হয়নি, যেহেতু গরম পানি তারা করতে পারছে না। তা আমরা ওখান থেকে কিছুক্ষণ বিউটি দেখলাম। খুব অপূর্ব জায়গা, যদিও মানে ইলেকট্রিসিটি না থাকলেও থাকার মতো একটা জায়গা হবে। সুইমিং পুল থেকে একটা অসাধারণ ভিউ, সুইমিং পুল। তারপর সামনে থেকে, হোটেলের সামনে থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে খুব অপূর্ব ভাবে এই ওয়াটারফল দেখা যায়। এরপর শুরু করলাম নিচে নামা। বেশ ডেঞ্জারাস একটা রাস্তা। প্রথমে ছিল সিঁড়ি দিয়ে নামা সম্ভব, আর এটার কি হতে পারে। একটু পরে দেখলাম যে আস্তে আস্তে ন্যারো হওয়া শুরু হলো, আস্তে আস্তে একটু টাইট দেওয়া, একটু ধরে ধরে নামা শুরু হচ্ছে। কিছুটা বর্ষাকাল, যদিও গতকাল আজকে বৃষ্টি হয়নি, তার আগে হওয়াতে কিছুটা স্লিপারি ছিল, যার কারণে একটু ভয় লাগলো। এটা আসলে এরকম আমরা আগে করেছি আমি প্রচুর। তো আলহামদুলিল্লাহ খুব ইজিলি চলে আসলাম, এবং আসার পরে দেখলাম যে এখানে একটা পাথরের এখানে এসে কয়েকটা সিঁড়ি লাগিয়ে রেখেছে তারা, এবং সিঁড়ি দিয়ে উঠতেই দেখি এই অপূর্ব প্যারাডাইসিক্যাল একটা জায়গা। মানে আসলে এইরকম সবুজ অরণ্যের মাঝে একটা ঝর্ণা, একটা নদী, এটা দেখা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স। মানে এই কারণেই আমার মনে হয় যে জান্নাতের যে এক্সপিরিয়েন্স, মানে জান্নাতের যে ডেসক্রিপশনটা কোরআনে সবচেয়ে বেশি দেওয়া হয়, যে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে গার্ডেন্স বিনিথ হুইচ রিভার্স ফ্লো, মানে যে বাগান যার নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে। এমন জায়গায় আসলে এসে এই এক্সপিরিয়েন্সটা আসলে দেখাটা খুবই অপূর্ব, যে আশপাশে সব সবুজ অরণ্য, বাগানের মতো, এবং মাঝখান দিয়ে একটা নদী, একটা ঝর্ণা বয়ে গেছে, এবং অপূর্ব এই ওয়েদার। অ্যাঙ্গোলার এই সময়টা একটু কিছুটা ঠান্ডা। গতকাল রাতে টেম্পারেচার 13 পর্যন্ত ড্রপ করেছিল, বেশ আরাম লেগেছে, কোনো এসি টেসি ছাড়াই ঘুমানো এটা। এবং হাইকিং এর জন্য বেশ ভালো ছিল, যেহেতু আমাদের অতটা কষ্ট হয়নি। আর শেষ করছি আরো কিছু ফুটেজ এবং ভিডিও দিয়ে। আশা করছি আপনারা সবাই এটা এনজয় করবেন।
streets blend with bird song, bass and breeze. Yeah. I step where stones skip streams, steady and serene, seeking something sweet, sensing soul to sing. The rhythm rise, rolling like rain, raw and real relief from pain. Trees tower tall, telling tales, wind whispers while my worry wails. Flow